তো আজকে আমরা কথা বলবো 2022 এর Iqoo Z6 এর সাকসেসর Iqoo Z7 5G এর ব্যাপারে। সব স্পেসিফিকেশনের সম্বন্ধে কথা বলবো, সব ইনফরমেশন দেবো। তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমেই বলে রাখি যে আউট অফ দ্য বক্স আপনি কি কি পেয়ে যাবেন। সিম ইনজেকশন টুল পেয়ে যাবেন, অবভিয়াসলি ডকুমেন্টেশন তো থাকবেই। আপনি 44 ওয়াটেজ ফ্ল্যাশ চার্জার পেয়ে যাচ্ছেন এবং চার্জিং কেবল কিন্তু A to C এবং একটা কেসও কিন্তু ট্রান্সপারেন্ট কেস আপনি এখানে পেয়ে যাবেন। কালার ভেরিয়েন্টে যদি কথা বলি সেখানে আপনি দুটো কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন, একটা স্পেসিফিক নাইট এবং একটি নরওয়ে ব্লু, এবং পেছনের ব্যাগ কিন্তু প্লাস্টিক মেড, গ্লাস নয়। ফোনের লুকসে যদি কথা বলি সেখানে একটা বক্সি লুক আপনি চলে আসছে, মানে মডার্ন যে লুকগুলো হয় এখন সেই স্মার্ট লুক চলে আসছে। ফ্ল্যাট সাইডের সাথে চলে আসছে, হাতে ধরতে বা হ্যান্ড গ্রিপিং খুব ভালো। লাইট ওয়েটের সাথে ফোনটা চলে আসছে, 175 গ্রামের সাথে আপনি ফোনটা পেয়ে যাচ্ছেন। এবং যে পিছনে যে ব্যাগটা সেটা কিন্তু প্লাস্টিক মেড এবং ডায়াগোনাল লাইন রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট পড়ার কোনো ভয় সেখানে নেই। আর ক্যামেরা মডিউলের জন্য ফোনটা কিন্তু লুকসটা আরও বেশি প্রাইম হয়ে যায়। ক্যামেরা মডিউল এখন সব ফোনে বড় বড় দিচ্ছে, তো ক্যামেরা মডেল বড় এবং ফোনটা দেখতে অনেকটাই প্রাইম। পোর্টস অ্যান্ড বাটনসে যদি কথা বলি, রাইট সাইডে আপনি পেয়ে যাবেন ভলিউম প্রকার এবং আপনি পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন। বটমে যদি চলে আসেন সেখানে আপনি পেয়ে যাচ্ছেন টাইপ সি স্লট, স্পিকার গ্রিল, মাইক্রোফোন এবং আপনি পেয়ে যাচ্ছেন 3.5mm জ্যাক, দ্যাট ইজ গ্রেট। এবং লেফট সাইডে কিন্তু আপনি কিছুই পাচ্ছেন না, পুরো ফ্ল্যাটই রেখেছে, পুরো প্লেন রেখেছে। এবং উপরে আপনি পেয়ে যাবেন নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং আপনি সিম কার্ড ট্রে কিন্তু উপরেই পেয়ে যাবেন। এবং সিম কার্ড ট্রে কিন্তু হাইব্রিড সিম কার্ড ট্রে, মানে দুটো সিম কার্ড আপনি ইউজ করতে পারবেন, অথবা একটা সিম কার্ড একটা মাইক্রো এসডি কার্ড আপনি ইউজ করতে পারবেন। ফ্রন্টে কিন্তু আপনি ওয়াটার ড্রপ নচ পেয়ে যাচ্ছেন, সেখানে কিন্তু সেন্টার পাঞ্চ হোল ক্যামেরা মডিউল নেই, ওয়াটার ড্রপের সাথেই আপনার খুশি থাকতে হবে। এবং ফোনের বেজেলসে যদি কথা বলি সেখানে কিন্তু আপনি এভারেজ সাইজের বেজেলস পেয়ে যাচ্ছেন এবং চিনটাও এভারেজ চিন আপনি পেয়ে যাবেন। ফোনের ডিসপ্লে যদি কথা বলি সেখানে আপনি ছোট ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, মানে 6.38 ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে আপনি এখানে পেয়ে যাবেন 90 হার্জ রিফ্রেশ রেটের সাথে। এই ধরনের রেঞ্জের মধ্যে অনেক ফোন আছে যেগুলো বড় স্ক্রিন, কিন্তু এই ফোনটা 6.38 ইঞ্চি স্ক্রিন, কম্প্যাক্ট সাইজ আর কি, মানে হাতে নিয়ে আপনার কাজ করতে সুবিধা হবে। মানে বেশি বড় স্ক্রিনে কিন্তু হাতে হ্যান্ডলিং অসুবিধা হয়, তো সেক্ষেত্রে এই স্ক্রিনটা কমফোর্টেবল ফিল করবেন আপনি, কোনো সমস্যা হবে না। ব্রাইটনেস কিন্তু আপনি এই ফোনটাতে 1300 নিটস ব্রাইটনেস, মানে 1300 নিটস ব্রাইটনেস আপনি এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন। এই বাজেট রেঞ্জের মধ্যে কিন্তু কোনো ফোনেই আপনি 1300 নিটস ব্রাইটনেস পাবেন না। ব্রাইটনেস, ফুল ব্রাইটনেস, ভিজিবিলিটি নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবেই না। প্রসেসরের যদি কথা বলি এখানে আপনি পেয়ে যাবেন মিডিয়াটেক ডাইমেনসিটি 926nm প্রসেসর কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সবাই জানি মিডিয়াটেকের 920 প্রসেসর কিন্তু পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর। র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি সেখানে আপনি দুটো ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন, 6GB সাথে 128GB এবং 8GB সাথে 128GB। র্যামের সাথে কিন্তু আপনি 8GB আরও ভার্চুয়াল র্যাম পেয়ে যাচ্ছেন, মানে 8+8 আপনি পেয়ে যাচ্ছেন 16GB, এবং 6GB যে ভেরিয়েন্টটা সেটা আপনি পেয়ে যাবেন 6GB + 6GB 12GB। প্রাইসে যদি চলে আসি সেখানে আপনি পেয়ে যাচ্ছেন 6GBর সাথে যে 128 এর ভেরিয়েন্টটা সেটা আপনি পেয়ে যাবেন 18,999 রুপিসে। 8GBর সাথে 128 সেটা আপনি পেয়ে যাবেন 19,999 রুপিসে। ব্যাটারি যদি কথা বলি, ব্যাটারি এখানে আপনি পেয়ে যাচ্ছেন 4500 mAh ব্যাটারি। ব্যাটারি ছোট কিন্তু 6nm যেহেতু প্রসেসর, সারাদিন আপনার কাজ করতে পারবেন, কোনো সমস্যা আপনার হবে না। 44 ওয়াটের ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট আপনি এখানে পেয়ে যাচ্ছেন, যেটা আপনি আউট অফ দ্য বক্সই পেয়ে যাচ্ছেন, আপনাকে আলাদা করে কিনতে হচ্ছে না। ওএসে যদি কথা বলি এখানে আপনি পেয়ে যাচ্ছেন ফান্টাজ ওএস, হুইচ ইজ বেসড অন অ্যান্ড্রয়েড 13। ইয়েস, আউট অফ দ্য বক্স আপনি অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাচ্ছেন। এবং আইকিউ কিন্তু আপনাকে 2 বছরের মেজর আপডেট দিচ্ছে এবং 3 বছরের আপনি সিকিউরিটি আপডেট এখানে পেয়ে যাবেন। সেন্সার যদি কথা বলি সেখানে আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পেয়ে যাচ্ছেন। 18-19 হাজারের বাজেটের মধ্যে ফোনে কিন্তু থাকে না, সাইড মাউন্টও দিয়ে দেয়, কিন্তু আপনি ইন ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং ফেস লক রয়েছে, তো সব সেন্সার ঠিকঠাকভাবেই কাজ করে। কানেক্টিভিটি যদি কথা বলি সেখানে আপনি পেয়ে যাচ্ছেন obviously 5G ফোন, Wi-Fi 6 এর আপনি সাপোর্ট পেয়ে যাচ্ছেন, 4G ভোল্টি, ব্লুটুথ আপনি 5.3 এর ভার্জন পেয়ে যাচ্ছেন। অডিও যদি কথা বলি এখানে বটম ফায়ারিং মোনো স্পিকার আপনি পেয়ে যাচ্ছেন, ডুয়াল স্পিকার না, কিন্তু স্পিকারের ভলিউম কিন্তু খুব ভালো। এবং আন্তঃ স্কোর যদি কথা বলি সেখানে আপনি 4,70,000 থেকে 4,75,000 এর মধ্যে আপনি আন্তঃ স্কোর পেয়ে যাবেন। এবং গেমিং পারফরমেন্স কিন্তু খুব ভালো, মাল্টিটাস্কিং খুব ভালো, মানে আপনার ফোন হ্যাং করবে না, ভালোভাবে আপনি গেম খেলতে পারবেন, হাইও গেম খেলতে পারবেন, তো গেমের জন্য কোনো সমস্যা নেই। ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট কিন্তু এই ফোনটা, IP54 এর সার্টিফিকেশন কিন্তু ফোনটায় রয়েছে। এবং ক্যামেরা যদি কথা বলি, ডুয়েল সেট অফ ক্যামেরা আপনি এখানে পেয়ে যাচ্ছেন, 64 মেগাপিক্সেল আপনি প্রাইমারি ক্যামেরা পাচ্ছেন, ওআইএস ক্যামেরা কিন্তু আপনি পাচ্ছেন আন্ডার 19,000, আন্ডার 18,000 কিন্তু ওআইএস ক্যামেরা সহজে পাওয়া যায় না। এই ফোনটাতে কিন্তু ওআইএস ক্যামেরা দিয়েছে 64 মেগাপিক্সেলের এবং 2 মেগাপিক্সেল আপনি ডেপথ ক্যামেরা পেয়ে যাচ্ছেন, আর কিছু কিন্তু নেই। এবং ফ্রন্ট এবং সেলফি ক্যামেরা যদি কথা বলি সেখানে আপনি পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেল ওয়াটার ড্রপ নচ ক্যামেরা।
ভিডিওগ্রাফি যদি কথা বলি, এখানে কিন্তু আপনি 4K ভিডিও শ্যুট করতে পারছেন। বেসিক্যালি আন্ডার 20,000 বাজেটের মধ্যে 4K ভিডিও সাপোর্টেড না, কিন্তু এই ফোনটাতে কিন্তু 4K ভিডিও আপনি করতে পারছেন 30 FPS এর সাথে। ক্যামেরা ফিচার্সে যদি কথা বলি, সেখানে নাইট মোড রয়েছে, প্রো মোড রয়েছে, ব্লগ মোড রয়েছে, সুপার নাইট মোড রয়েছে, মানে নাইটে লো লাইট কন্ডিশনে আপনি ভালো ফটো তুলতে পারবেন এই ফোনটার মাধ্যমে। ওভারঅল যদি ক্যামেরার কথা বলি, তাহলে আপনি ডিসেন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ওভারঅল যদি ফোনের কথা বলি, ফোনটা কিন্তু একটা পারফরমেন্স ওরিয়েন্টেড ফোন, মানে ক্যামেরা ওরিয়েন্টেড ফোন না, কিন্তু ডিসেন্ট ক্যামেরা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। যেহেতু ওএস এর ক্যামেরা, সেহেতু ভালো ক্যামেরা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এবং ব্যাটারি কম হলেও কিন্তু যেহেতু 6 নামের প্রসেসর, সেহেতু আপনার পুরো দিনটাই চলে যাচ্ছে। গেমিং ওরিয়েন্টেড, পারফরমেন্স ওরিয়েন্টেড একটা ফোন। যদি আপনি এমন ফোন খুঁজছেন যে পারফরমেন্সওয়ালা ফোন, গেম খেলবেন, হেভি টাস্কিং করবেন, তাহলে কিন্তু এই ফোনটা আপনার জন্য। ক্যামেরাও আপনি ডিসেন্ট ক্যামেরা এখানে পেয়ে যাবেন। তো ওভারঅল একটা কম্প্যাক্ট ফোন, আপনি কিন্তু এই ফোনটার উপরে যেতে পারেন। আর অনেক কিছু রয়েছে যেগুলো কিন্তু আন্ডার 18,000 এর বাজেটে কিন্তু এগুলো পাওয়া যায় না। তো দ্যাটস ইট ফর নাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার সাথে থাকার জন্য, আমার সাথে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।